আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই সংবাদ বিশ্লেষণে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ শুক্রবার কাজ শুরু করেছে। আজ সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয় ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের কড়া পাহারা দেখা যায়। সকালে ৮ সদস্যের এই তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে ঢোকেন, পরে তারা সচিবালয়ে বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গনি, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছেন। কিন্তু আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও সংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মহাগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সেই তদন্ত বেরিয়ে আসলো না যে আসলে কিভাবে ঘটনাটি ঘটলো, কিভাবে আগুনের সূত্রপাত, কারা এর পেছনে জড়িত, বা কারা ইন্ধন দিয়েছে, বা যেখানে নিরাপত্তা প্রহরী রয়েছে তারা কিভাবে এর সঙ্গে জড়িত হয়েছে কিনা। এই বিষয়গুলো এখন খুঁটিনাটি আমরা জানতে চাই। খুব শীঘ্রই আমাদেরকে যেন জানানো হয়, এমনটি বলছেন সংবাদ বিশ্লেষকেরা। তো আমরাও চাই যে খুব দ্রুত বিষয়গুলো জানানো হোক। যত দেরি করা হবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে। আজ এখানে তো কাল ওখানে, এমন চলতেই থাকলে একসময় অন্তর্বর্তীকালীন সরকার সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যান যাবে সঙ্গে সমন্বয়কদেরও, এমনটি বলছেন বিভিন্ন বিশ্লেষকেরা। তো দ্রুত পদক্ষেপ নিতে হবে যেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয়। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।